সেই সময় নেহরাজি হাজির। কোচের কাছে এলেন, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বার করলেন একটা চাবি। চাবিটা কোচকে দিয়ে বললেন, এটা আমার গুরুদক্ষিণা। কোচ বললেন, কিসের চাবি এটা? বলে, আজ থেকে আশিস নেহরার কোচ কোনো ভাড়া বাড়িতে থাকবে না। আপনার জন্য আমি একটা বাড়ি কিনেছি। আপনি আপনার জিনিসপত্র নিয়ে সেই বাড়িতে উঠবেন এবং আজীবন ওই বাড়িতেই থাকবেন আপনারা। এক্সট্রা টাইম। গুরুদক্ষিণা এই শব্দটার সঙ্গে, বাংলার এই শব্দটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। আমরা, আমি, আপনি সবাই যে যার পেশায় নিযুক্ত, তাদের এগিয়ে যাওয়ার জন্য মাথায় গুরুর হাত থাকাটা ভীষণ জরুরি। এবং একই সঙ্গে খুব জরুরি গুরুর প্রতি শিষ্যের সম্মান, সম্ভ্রম এগুলো বজায় রাখা। তবেই কিন্তু পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হয় এবং কর্মক্ষেত্রেও উন্নতি সম্ভব, এটা আমি বিশ্বাস করি। এবং এই ভিডিওটাও কিন্তু গুরু শিষ্যের একটা দারুণ গল্প নিয়ে। দেখুন, ভারতীয় ক্রিকেটের নিরিখে গুরু শিষ্যের গল্প প্রচুর রয়েছে। কপিল দেব এবং তার স্বর্গীয় কোচ দেশপ্রাণ আজাদ, সচিন টেন্ডুলকার, তার স্বর্গীয় কোচ রমাকান্ত আচরেকর, যুবরাজ সিং এর তার বাবা যোগরাজ সিং এর কাছ থেকে ক্রিকেট পাঠ নেওয়া, অভিষেক শর্মা, তার মেন্টর আবার যুবরাজ সিং, বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মা, রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাড, এরকম অসংখ্য কাহিনী রয়েছে ভারতীয় ক্রিকেটে, গুরু শিষ্যের কাহিনী। তবে আজকের এই ভিডিওটা একটু অন্যরকম একটা গল্প আমি শোনাবো। গল্পটা ভারতীয় ক্রিকেটের একজন লেজেন্ডারি পেস বোলার এবং তার গুরুদেবের গল্প। লেজেন্ডারি পেস বোলার আশিস নেহরা এবং তার গুরু স্বর্গীয় তারক সিনহা। স্বর্গীয় তারক সিনহা দিল্লি ক্রিকেটে যিনি বিখ্যাত, শিখর ধাওয়ান, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহবাগ এবং ঋষভ পন্ত, অনেক ক্রিকেটারকে তিনি গড়ে তুলেছেন, যারা পরবর্তী সময় ভারতীয় ক্রিকেটের এক একজন মহিরুহ হয়েছেন। তো এহেন তারক সিনহা এবং আশিস নেহরার মধ্যে সম্পর্কটা শুধুমাত্র গুরু শিষ্যের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না। কোথাও গিয়ে দুজনেই দুজনের প্রতি একটা বন্ধু বৎসল মনোভাব পোষণ করতেন। হাসি ঠাট্টা মজা ইয়ার্কি চলতো দুজনের মধ্যে। বহুদিন আগেকার ঘটনা, আশিস নেহরার তখন টেস্ট ডেবিউ হয়ে গেছে, ওয়ানডেও খেলে ফেলেছেন। এমন একটা সময় দিল্লি সনেট ক্লাবে তারক সিনহা কচিকাঁচাদের প্রশিক্ষণ দিচ্ছেন। আশিস নেহরার কোনো ইন্ডিয়ার ম্যাচ ছিল না, তাই প্র্যাকটিস করতে এলেন, তবে অনেক দেরিতে এসেছিলেন সেদিন। তো নেহরাকে এতটা দেরিতে ঢুকতে দেখার জন্য বেজায় চটে যান তারক সিনহা এবং তিনি মুখের উপর বলেন, তুমি টেস্ট ক্রিকেট খেলে ফেলেছো বলে নিজেকে বড় মনে করছো, ক্রিকেটের থেকে বড়, এত দেরি করে প্র্যাকটিসে আসার কি আছে? কথাটা শুনে আশিস নেহরা মাথা নিচু হয়ে দাঁড়িয়ে থাকেন এবং তিনি তার মতো অনুশীলন শুরু করে দেন। এর ঠিক কয়েকদিন পরের ঘটনা, দুপুর 1টা, সনেট ক্লাবে আবার নেট সেশন শুরু হয়েছে। নেট সেশন শুরু হওয়ার কিছুক্ষণ আগে আশিস নেহরা ঢুকে গিয়েছেন। তিনি বল নিয়ে রান আপ নিচ্ছেন, অনুশীলন করছেন এবং তিনি একা প্র্যাকটিস করছেন। তখনও পর্যন্ত কোনো কচি কাচাদের দেখা নেই, তারক সিনহাও আসেননি। আশিস নেহরার প্র্যাকটিস তখন শেষ, সূর্য ডোবার পালা। তিনি গাড়িতে স্টার্ট দিয়ে ক্যাম্প ছাড়ছেন, ঠিক এমন সময় দেখেন স্কুটার নিয়ে ঢুকছেন তার ছোটবেলার কোচ। আশিস নেহরা মনে মনে ভাবলেন, আজকে সুযোগ এসছে, আজকে কোচকে বোঝাবো। তিনি যেরকম মজা করেন সেরকম ভাবে কোচকে বললেন, কি সেদিন তো আমাকে খুব বকাঝকা করলেন, আজকে তো নিজেই দেরি, এমন দেরি হলো যে আর তো প্র্যাকটিস করাতে পারবেন না। কোচও দম্বার পাত্র নন, তিনি বলছেন, বাবা তুমি তো আন্তর্জাতিক ক্রিকেটার, তোমার তো নিজের বিশাল বড় মহল আছে, বাড়ি বানিয়েছো দিল্লির বুকে, তোমার গুরু তো ভাড়া বাড়িতে থাকে, তুমি কি জানো বাড়ির মালিক সকালবেলা এসে নোটিশ দিয়ে গেছেন যে 3 দিনের মধ্যে আমাকে ঘর ছাড়তে হবে। এবার তুমি বলো, আমি কি প্র্যাকটিস করাবো না স্কুটার নিয়ে গোটা দিল্লি ঘুরে বেড়াবো ঘরের খোঁজে, কোনটা করব আমি? আশিস নেহরা কথাটা শুনে থতমত খেয়ে গেলেন। গাড়ির স্পিড বাড়িয়ে চললেন বাড়ির দিকে। আপনারা ভাবছেন কাহিনীটা এখানে শেষ? না, শেষ নয়।
এরপরে যেটা বলবো সেটা শুনে আপনাদের চোখে জল আসতে বাধ্য। একদিন প্র্যাকটিস চলছে, তারক সিনহা ছেলেদের প্র্যাকটিস করাচ্ছেন, ঠিক সেই সময় নেহরাজি হাজির। কোচের কাছে এলেন, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বার করলেন একটা চাবি। চাবিটা কোচকে দিয়ে বললেন, "এটা আমার গুরুদক্ষিণা।" কোচ বললেন, "কিসের চাবি এটা?" বলে, "আজ থেকে আশিস নেহরার কোচ কোনো ভাড়া বাড়িতে থাকবে না। আপনার জন্য আমি একটা বাড়ি কিনেছি। আপনি আপনার জিনিসপত্র নিয়ে সেই বাড়িতে উঠবেন এবং আজীবন ওই বাড়িতেই থাকবেন আপনারা। এটা আপনার প্রতি আমার গুরুদক্ষিণা।" ভাবতে পারছেন কত বড় মনের মানুষ হলে এতটা ভাবনা চিন্তা হয়? এত বড় ভাবনা চিন্তা হয়? নেহরাজি এরকমই। তিনি তার কোচকে এতটাই ভালোবাসতেন। আজ থেকে কয়েক বছর আগে তারক সিনহা গত হয়েছেন, কিন্তু তার লেগাসি গত হয়নি এবং সেই কারণেই বারংবার দিল্লি ক্রিকেটের অলিন্দে এই গল্পটা ঘুরে বেড়ায়। সেই গল্পটা আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। যদি এই গল্পটা ভালো লেগে থাকে, যদি তারক সিনহা এবং আশিস নেহরার প্রতি আপনাদের সম্মান আরো বাড়াই উচিত। প্লিজ ভিডিওটা শেয়ার করুন। নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন এবং এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বেল বাটনের জন্য, নোটিফিকেশনের জন্য বেল বাটন পুশ করতে কিন্তু ভুলবেন না। extra time.